আমি চাই একজন ধার্মিক ছেলেকে বিয়ে করার, মানে যার মধ্যে আল্লাহর দিন আছে। মালয়েশিয়ার অনেকেই আমাকে অনেক পছন্দ করে, শেখরা স্পন্সর করেছিল, তো অনেকেই আমাকে বিয়ে করতে চায়। আরাবিয়ান ছেলেরা কিন্তু 4-5টা বিয়ে করে, চাই, অনেকেই যাবে না কেন, যেহেতু আমি মোটামুটি দেখতে তো একটু হলেও কিউট। আমাকে কেউ কখনো সময় কাটানোর কথা বলে না, কারণ আমার ফেসটা নাকি রোমান্টিক। আরেকটা গোপন সূত্রে জানা তথ্য আছে, দুবাইয়ের শেখরা আপনাকে বিয়ে করতে চায়। আমাকে বিয়ে অনেকেই করতে চায়, শুধু শেখরা কেন? মানে শেখরা শুনেছি বিয়ে করতে আসলে আমাদের বাংলাদেশটা এমন একটা ভাইরাল বাংলাদেশ, আমি এটার নাম দিয়েছি ভাইরাল বাংলাদেশ। এখানে মানে যে কোনো কিছু হুটহাট করে ভাইরাল হতে পারে, সো এটার জন্য প্রিপারেশনের প্রয়োজন হয় না। আমি চ্যানেল আই এর একটা সাক্ষাৎকারে বলেছিলাম, ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। আমাকে কোশ্চেন করা হয়েছিল যে তার আগে আবার আমি দুবাই শো করে এসেছিলাম, তো তখন আমাকে জিজ্ঞাসা করা হলো যে দুবাইতে যান আপনাকে মানে আপনার ফ্যান বা বিয়ের প্রস্তাব কারা দেয়। তখন আমি বলেছিলাম যে দুবাইয়ের অনুষ্ঠান যেহেতু করতে গিয়েছি, অনেক স্পন্সর থাকে, শেখরা স্পন্সর করেছিল, তো অনেকেই আমাকে বিয়ে করতে চায়। তো তখন আমার কাছে আমি যতটুকু জানি যে দুবাইয়ের আরাবিয়ান ছেলেরা কিন্তু 4-5টা বিয়ে করে এবং বিভিন্ন বউকে বিভিন্ন জায়গায় রাখে। ওই সূত্র ধরে আমাকে অফার করা মানে আমি হয়তো চতুর্থ বা পঞ্চম বউ, তো আমি এগ্রি করি নাই। আচ্ছা, ওই সূত্র ধরে এই কথাটা ভাইরাল। এটাও শুনেছি যে দুবাইয়ের মন্ত্রীরাও নাকি বলে আপনাকে বিয়ে করতে চায়। চাই, অনেকেই যাবে না কেন, যেহেতু আমি মোটামুটি দেখতে তো একটু হলেও কিউট, সো ওই কিউটনেসটার জন্য হয়তো বা অনেকেই চায়। ব্যাপারটা কি বিয়ে করে না একান্তে সময় কাটানো? বিয়ের ব্যাপারটা আমাকে কেউ কখনো সময় কাটানোর কথা বলে না, কারণ আমার ফেসটা নাকি রোমান্টিক, আমার মধ্যে নাকি বিয়ে বা সাংসারিক একটা লুকস আছে বা একটা ফিল আছে। সো এই দুবাই বাদ বিশ্বের আর কোন কোন দেশের পুরুষেরা আপনাকে বিয়ে করতে চায়? মালয়েশিয়ার অনেকেই আমাকে অনেক পছন্দ করে, তারপরে আমার অনেক ফ্রেন্ড সার্কেলই আছে, অনেকেই চায়, বাট আমি কি চাই এটা ইম্পর্টেন্ট। আপনি কি চান? আমি চাই একজন ধার্মিক ছেলেকে বিয়ে করার, মানে যার মধ্যে আল্লাহর দিন আছে, সৎ এবং খুব সিম্পল লাইফ লিড করে। তারপর আপনাকে কাজ করতে না দিলে? আমি তার আগেই কাজ ছেড়ে দিব, সে আমাকে কি রিকোয়েস্ট করবে? আমি নিজেই তো বিয়ের পিড়িতে বসলে ইনশাল্লাহ তার আগে আমার নিজেকে পরিশুদ্ধ করে তারপর তার সামনে আসবো। দারুণ। আপনার অভিনীত সিনেমা সম্পর্কে একটু জানতে চাই। যেমন জামাই তেমন বউ, এই সিনেমাটা করেছি, রিলিজ হলো। সিনেমা নিয়ে আমার কোনো কিছু বলার ইন্টারেস্ট নাই, কারণ আমি ওরকম কিছু পাইনি। বলছিলেন যে সিনেমায় আসলে যেটা পাইনি, সম্মান পাইনি, তে সিনেমা নিয়েও আপনার কোনো আশা ভরসা নাই। সিনেমা বাদ দিয়ে এবার একটু ওটিটি প্রসঙ্গে যাই, সবাই আসতে চায়। ভালো গল্প ও চরিত্র প্রয়োজনে আসলে দেখা যাচ্ছে খানিকটা যদি বোল্ড হতে হয়, সেক্ষেত্রে আপনার আপত্তি? অবশ্যই আপত্তি আছে, এখন আছে। আচ্ছা, আগে ছিল না? না। একটু জানতে চাই, দুটো আপনার মেন্টালিটি মানুষ ছোট থেকে বড় হয় এবং মানুষ শিখতেই বড় হয়। তো আগে যতটুকুন যাই ভুল করেছি, এখন আমি খুব মার্জিতভাবে টুকটাক কাজ করতে চাই। ওরকম আহামরি কন্টিনিউ আমার কাজ করতে হবে এমন কিছু না। আমি ভালো গল্প হলে যেখানে কোনো ফালতু কোনো সিন থাকবে না, কিসিং সিন তো থাকবেই না। আমার ওটিটির অফার এসছে 2-3টা, বাট কিসিং সিন ছিল দেখে আমি করিনি। আচ্ছা, তো ভালো গল্প হলে আমার ইচ্ছা আছে, আমি টুকটাক নাটকের কাজগুলোই করব। আর এখন আমার ডিসেন্ট বিজনেস করার ইচ্ছা। কিসের বিজনেস? আমার যে আগের বিজনেসটা ছিল কিউট অ্যান্ড ক্লাসি, এটাই আবার স্টার্ট করতে চাচ্ছি, তবে এটা ইন্টারন্যাশনাল ভাবে, ওয়ার্ল্ড ওয়াইড। ওকে।